নিজেকে মানে গোপনে গোপনে প্রাউড ফিল করেন যে ওকে দিস ইজ আই হ্যাভ একটা দুর্বলতা যেটা কেউ জানে না। আমি অনেক বেশি ইমোশনাল। আপনার সবচেয়ে মানে বিগেস্ট ফিয়ার মানে কাউকে হারানোর ভয় হতে পারে। আমাদের দেশের কোন সেলিব্রিটির সাথে আপনি একটা ডেটে যেতে চান? তাহসান ভাই, হি ইজ এ ভেরি গুড পার্সোনালিটি। আপনি আপনার লাইফে করেছেন একটা ইলিগাল কোনো কাজ? তো আমি গুলশান বনানীতে বেশি ঘোরাঘুরি করা হয়তো দুই চারজনকে দেখি, দুই চারজন ওনারা বলেন আপনি কি খাবেন, আপনাকে কি খাওয়াবো। 16 বছরের অপুকে আপনি কি অ্যাডভাইস দিতেন? সেক্স অর চকলেট? ফার্স্ট লাভ আপনার কবে ছিল? প্রেম মানে করে first উঠতে love। পারিনি, প্রথমে বিয়ে করে ফেলছে। আচ্ছা, তার মানে শাকিব খান। এমন নদী আছে পাই না সাগর, এমন সাগর আছে নীরব নিথর। কোন ট্যালেন্ট আপনার আছে যেটা আপনি নিজেকে মানে গোপনে গোপনে প্রাউড ফিল করেন যে ওকে দিস ইজ আই হ্যাভ দিস? আমি যতই দুঃখ পাই না কেন নিজের মতো রাখতে পারি। আচ্ছা, খুব কষ্ট হয় 1-2 ঘন্টা, বাট নট ডে। এটা কাউকে দিয়ে share উঠতে করেন চাই না, না বা- আমি শেয়ার করি না। না, ওকে, ছোট লাগে। আচ্ছা, একটা দুর্বলতা যেটা কেউ জানে না, আজকে জানবে। আমি আমি অনেক বেশি ইমোশনাল, কিন্তু কাউকে বুঝতে দিই না তো, বাট আমি অনেক বেশি ইমোশনাল। আচ্ছা, দুর্বলতা। আপনার সবচেয়ে মানে বিগেস্ট ফিয়ার আপনার মনে হয় যে আমার এটা ভয়? আমি মনে করি আমার সম্পূর্ণ আমার মানে কাউকে হারানোর ভয় হতে পারে, কাউকে কিছু হারানোর ভয় হতে পারে, অনেক সাপোর্ট আছে। কিছু না পাওয়ার ব্যাপার হতে পারে বা প্রথম মনে হয় এরকম। যে আর আমি হলো ডেফিনেটলি জয়। কিন্তু সত্যি বিগেস্ট ফিয়ার হচ্ছে টু লুজ হিম। আমার সন্তান Okay. আপনাদের আচ্ছা, কারণেই আমাদের সবার দেশের কাছে এত কোন সেলিব্রিটির সাথে এত ভালোবাসা। আপনি একটা ডেটে যেতে চান? হতে পারে ডিনার ডেট যদি বা কেউ না বুঝে এটা কি আমাকে দেখতে হবে না? এটা কি এনজয় করতে হবে? ডাইরেক্ট হোটেল দিবে। প্লিজ আপনারা হোটেল হোটেল যদি কম আসবে। বাট কাজ করতে খুব কঠিন এক্সপ্রেশন। না কই। তাহসান ভাই। আমার তার সাথে? হ্যাঁ। কিছুর Wow. সন্তান আসলে না, ওইটা ইম্পর্টেন্স না, বিকজ ইম্পর্টেন্ট তো কজ ডেট হি ইজ ইউ নেভার নো সামথিং ক্যান হ্যাপেন না। লাইক হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে ওনার ভেতরে আমার যেটা খুব ভালো লাগে, হি ইজ এ ভেরি গুড পার্সোনালিটি এন্ড ভেরি True. গুড Sober. বিগেস্ট হিউম্যান, রাইট? সোবার, রাইট। ওকে, একটা ছবির টাইটেলে ছবির নাম দিয়ে আপনার লাইফকে ডেসক্রাইব করেন। একটা ছবির নাম বলেন যে ছবির সাথে আপনার মিল। অপুর সংসার। ওটা আপনার মুভি? না, তাহলে মানে পথের পাঁচালীর উপসংসা বলছেন এরকম ছবিতে? না, এরকম আছে, অপুর পাঁচালী- এরকম আছে, এরকম আছে, কিন্তু আমার মুভি আছে, হ্যাঁ হ্যাঁ মুভি আছে। হ্যাঁ। আচ্ছা, নামের সাথে বলে বাট মুভির সাথে না, টাইটেল। ওকে, টাইটেল আচ্ছা, আপনার ফোনে আপনি সবচেয়ে বেশি কোন অ্যাপটা ইউজ করেন? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, জস। ওকে, আচ্ছা, এটা তো বলতেই হবে। ওয়ান ইলিগাল থিং আপনি আপনার লাইফে করেছেন, একটা ইলিগাল কোনো কাজ, কোনটা? কোনটা করেছে খুব ভাবতে হচ্ছে, কিন্তু ইলিগাল খুব বেশি কাজ করেছেন? আমি দুটো মেয়েকে বিয়ে দিয়েছি। Illegal? আচ্ছা, এটা লিগেল না? তাহলে আচ্ছা, বিয়ে দিয়েছেন, শুনি তো গল্পটা তো। মানে বিয়ে দিয়েছিলাম মানে কি, মানে আমি ওদের হয় না যে আমি একটা আমার জায়গা থেকে বিয়ে দেওয়ার কারণে তারা হ্যাপি আছে, যে অপু বিশ্বাস এখানে ইনভলভমেন্ট আছে, সো এমন কিছু করা যাবে না, তারা হ্যাপি আছে। ওকে, এবং সেই দুটো আবার বাসার কাজেই নিয়েছিল। আহা, ওকে। সো ইলিগাল কোনো কাজ মানে বেআইনি আর কি, আইনের চোখে। ইলিগেল কাজ যেটা করি মাঝে মাঝে, ইচ্ছে করে আমি আমার লাইসেন্স ছাড়া গাড়ি টাড়ি Right. চালাই, Yeah. তো অনেক সময় সার্জেন্ট দেখে, এন্ড মাঝে মাঝে হয় যে যেখানে পার্কিং নেই সেখানে পার্কিং করলাম, সার্জেন্ট দেখে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তখন কি বলে, সেলফি দিলেন না অটোগ্রাফ? সেলফি তুলে। আর মজার ব্যাপার হচ্ছে একজন সার্জেন্ট, সে নাকি তার স্কুল জীবনে, স্কুল জীবন না, যখন সার্জেন্ট জীবনে ফার্স্ট আসে, তো তখনও সিনেমা প্রেমী ছিল এবং আমাকে সে পছন্দ করে। সে নাকি সিনেমা দেখতে গিয়ে এতটা হাত কেটে গেছে সেটা আমাকে দেখাইছে। কেন কেন কাটছে? ওই যে ইয়ে দেখাতে গিয়ে আপনার কি বলে, ব্ল্যাকে টিকিট আচ্ছা, কাটতে ticket গিয়ে, কাটতে। তো ব্ল্যাকের মধ্যে নাকি ওখানে একটা ব্লেড ছিল, তো এরকম করেছে পুরোটা এরকম করে কেটে গেছে ওনার, ওটা ওটা দেখালেন। এবং মাঝে মাঝে যেহেতু আমি গুলশান বনানীতে বেশি ঘোরাঘুরি করা হয়তো দুই চারজনকে দেখি, দুই চারজন ওনারা বলেন আপনি কি খাবেন, আপনাকে কি খাওয়াবো, এটা খুব এনজয় করি এবং খুব মজা লাগে। বিলটা তো ওরাই দেবে। সো না না না, আমি কখনো আমি মানে আমার গাড়িতে টুকটাক হ্যাঁ। খাবার থাকে, আমার যেহেতু একটু মাইগ্রেন, আমি Right. ওনাদেরকে খাবার হলে দিয়ে দিই। বিউটিফুল। ওকে, এভাবে বোঝাতে চাই এটা এই নামটা বলতেই হবে। বলতে চাই লাইক একজন সেলিব্রিটি যাকে আপনি জেলাস করেন আমার জার্নি বাংলাদেশে। যুদ্ধ একজন সেলিব্রিটি দেখেছেন
যাকে আমি জেলাস করি। কাকে জেলাস করে? আমি তো এক নাম বারবার বলা যাবে না। হ্যাঁ না বলেন। না, অ্যাকচুয়ালি আমি কাকে জেলাস করি? শাবনূর আপুকে। শাবনূর আপু। ওকে, কেন, কিসের জন্য? ওনার এত ভালো অ্যাক্টিং কেন? আমি যদি ওনার থেকে ভালো করতে পারতাম। টি অর কফি? কফি। কফি। ওকে, 16 বছরের অপুকে আপনি কি অ্যাডভাইস দিতেন? অনেক বড় ভুল করে ফেলেছ ইমোশনটাকে ক্রিয়েট করে। তখন ওকে, আচ্ছা একটা অ্যাডভাইস, একটা উপদেশ আপনি আসলে শুনতে চান না বা শুনতে ভালো লাগে না আপনার, এরকম কোন অ্যাডভাইস? আর কতদিন মা, জীবনটাকে গোছানো দরকার জানি, খারাপ লাগে ওখানকার জন্য, কি করবা, খুব বিরক্ত লাগে। আরে ধূর তারিকার, লাইফ লাইফ। সো দুঃখ পাওয়ার কিছু নাই তো। ওকে, মোস্ট হিলারিয়াস রিউমার অ্যাবাউট ইয়োরসেলফ আপনি শুনেছেন, আপনাকে নিয়ে কোনো একটা রিউমার? এই যে বাপ্পিকে নিয়ে আচ্ছা, উইয়ার্ড অ্যান্ড এটা ভালো লাগে। ওকে, সেক্স অর চকলেট? কিন্তু সত্যি চকলেট। আমি জানি চকলেট, ওকে। বুকের মাঝেই পড়ে। এত প্রিয়, এত ভালো। ওকে, ফার্স্ট লাভ আপনার কবে ছিল? ভালোবাসা তো সবার সাথে হতে পারে, রাইট? না মানে প্রেম। প্রেম করতে পারিনি, প্রথমে বিয়ে করে ফেলছে। আচ্ছা, তার মানে শাকিব খান। ওকে, আমার কাছে মনে হয়েছে যে আপনার একটা চরিত্রের নাম বলেন যেটা আপনার খুব প্রিয় চরিত্র, যেটা আপনি অভিনয় করতে চেয়েছেন বা অভিনয় করতে চান বা আপনি অভিনয় করে ফেলছেন, এরকম। আমি পার্বতী করে ফেলেছি। করে ফেলেছেন, আপনার খুব প্রিয় চরিত্র। ওকে, আপনার প্রিয় কোনো গান একটা বা দুটো? হ্যাঁ, আমার কোচচাকার কাবিনের একটা গান আছে, এমনও নদী আছে পায়না সাগর, এমনও সাগর আছে নীরব নিথর। গেয়ে শোনাই দেন, ভালো লাগছে। আমি ভালো সিঙ্গার নই, বাট আপনার ভয়েস তো খুব কিউট। এটা অবশ্য মনির খানের গান, ছেলের কণ্ঠে, বাট আমি গাচ্ছি। এমনও নদী আছে পায়না সাগর, এমনও সাগর আছে নীরব নিথর, এমনও কি এমনও দিবানা আছে দিবানায় অন্তর, বুকের মধ্যে ওঠে রে এ কি দারুণ ঝড়, কাছের মানুষ কাছে তবু হয়ে আছে পর। ও মাই গড, এটা এবারে জুতা অবশ্যই এটা কি করছো? বাট ইউ হ্যাভ আ কিউট ভয়েস। স্টুডিওতে গেলে ভয়েসটা আরো অনেক জোস, মানে বেসুরো কিন্তু না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালো লাগছে। থ্যাংক ইউ। বই পড়ুন তো আপনি? হ্যাঁ, আমি বই গল্পের বই একটা এপিজে আব্দুল কালাম, ওনার বই পড়তে অনেক ভালো লাগে, ওনার বিকজ অনেক biography-টা। বেশি মোটিভেশন থাকে এবং এত বেশি স্ট্রংলি স্পিচ থাকে। ওনার লেখা। ওকে, এখন বলেন, আপনি এখন এতক্ষণ যা বললেন সব সত্যি বলেছেন? হ্যাঁ, আমি সত্যি বলতে পছন্দ করি, যেটা আমার বদ অভ্যাস। বলেছেন। আপু, থ্যাংক ইউ সো ভেরি মাচ, খুবই ভালো লাগলো। শেষ জীবনে এরকম এন্ডিং দেখিনি। আমি আবার ভাবছি আরেকটা কথা বলবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ আপনাকেও, আপনার সাথে আড্ডা দিয়েছি এত ক্যাজুয়ালি, অনেক ভালো লেগেছে। প্লিজ কিপ স্মাইলিং লাইক ইউ হ্যাভ আ বিউটিফুল